বন্ধুরা ভাবুন তো একবার, যদি পারমাণবিক বোমা না ফাটিয়েও যদি তার সমান ধ্বংসযজ্ঞ চালানো সম্ভব হয়, তবে কি বিশ্ব রাজনীতির সমীকরণ কোথায় যেয়ে দাঁড়াবে? একদিকে হোয়াইট হাউস থেকে সরাসরি রণতরিতে পৌঁছে গেছেন সেন্টাকম কমান্ডার, আর অন্যদিকে ইরান প্রথমবারের মতো প্রকাশ্যে আনলো তাদের রহস্যময় কাউসার যুদ্ধবিমান। কিন্তু সবচেয়ে বড় চমক লুকিয়ে আছে তেহরানের 16টি সিজ্জিল মিসাইলের পেছনে, যা কিনা একটি ট্যাকটিক্যাল নিউক্লিয়ার বোমার সমান শক্তিশালী। তবে কি মধ্যপ্রাচ্যে বড় কোনো যুদ্ধের ব্লুপ্রিন্ট চূড়ান্ত হয়ে গেছে? ট্রাম্পের প্রজেক্ট ফ্রিডম স্থগিতের আড়ালে আসল রহস্য কি? টপ নিউজের আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব ইরানের সেই গোপন মরণাস্ত্রের খবর, যা বিশ্বকে কাঁপিয়ে দিচ্ছে। পুরো বিষয়টি বিস্তারিত জানতে শেষ পর্যন্ত সঙ্গেই থাকুন। আরব সাগরে অবস্থানরত মার্কিন রণতরীতে সেন্টাকম কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপারের আকস্মিক উপস্থিতি মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে এক নতুন উত্তেজনার জন্ম দিয়েছে। সম্প্রতি প্রকাশিত ছবিগুলোতে দেখা যাচ্ছে তিনি সেখানে অবস্থানরত মার্কিন বাহিনীর সাথে সরাসরি মতবিনিময় করছেন। এই সফরের গুরুত্ব কিন্তু অপরিসীম, কারণ গত বৃহস্পতিবার সন্ধ্যায় হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে অ্যাডমিরাল কুপারের একটি রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয়। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, সেই বৈঠকে ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক অভিযানের অপারেশনাল পরিকল্পনা, বা যেটাকে আমরা ব্লুপ্রিন্ট বলে থাকি, সে নিয়ে প্রেসিডেন্টকে বিস্তারিত ব্রিফ করেছিলেন তিনি। হোয়াইট হাউস থেকে সরাসরি মধ্যপ্রাচ্যে তার যাত্রা ইঙ্গিত দিচ্ছে ওয়াশিংটন হয়তো বড় কোনো সামরিক পদক্ষেপের চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে। ট্রাম্প যতই বলুক আমরা এই প্রজেক্ট বন্ধ করেছি, আমরা এই প্রজেক্ট স্থগিত করেছি, ইরান আলোচনায় বসতে চায়, কিন্তু ভেতরে ভেতরে আবার ইরানে আক্রমণের ছক কষছে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। বিশেষ করে ইউএসএস ত্রিপলি, যা একটি বিশেষ মেরিন এক্সপেডিশনারি ইউনিটের অংশ এবং হরমুজ প্রণালীতে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত, সেখানে কমান্ডারের উপস্থিতি পরিস্থিতির গুরুত্ব বহুগুণ কিন্তু বাড়িয়ে দিয়েছে। ইরানের সিনিয়র সংসদ সদস্য হাজ দিলগানির সাম্প্রতিক একটি বক্তব্য আন্তর্জাতিক মহলে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। তার দাবি অনুযায়ী ইরান এখন পর্যন্ত তাদের সবচেয়ে শক্তিশালী সামরিক সরঞ্জামগুলো যুদ্ধের ময়দানে প্রদর্শনী করেনি। তিনি বিশেষভাবে উল্লেখ করেন, ইরান এখনো তাদের রহস্যময় রাস্তাখিজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করেনি। সবচেয়ে চমকপ্রদ তথ্যটি আসে ক্ষেপণাস্ত্রের ধ্বংস ক্ষমতা নিয়ে। দিলগানির মতে, যদি ইরান একসাথে 16টি সিজ্জিল ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে, তবে তার সম্মিলিত প্রভাব একটি ট্যাকটিক্যাল পারমাণবিক বোমার সমতুল্য হবে। সিজ্জিল ক্ষেপণাস্ত্রটি ইরানের দূরপাল্লার সলিড ফুয়েল ব্যালিস্টিক মিসাইল প্রযুক্তির একটি অন্যতম নিদর্শন, যা অত্যন্ত দ্রুত এবং নির্ভুলভাবে লক্ষ্যভেদে সক্ষম। যদিও ইরান সবসময় তাদের পারমাণবিক কর্মসূচিকে শান্তিপূর্ণ বলে দাবি করে আসছে, তবে সিনিয়র এই নেতার মুখে ট্যাকটিক্যাল পারমাণবিক বোমার সাথে তুলনা করার বিষয়টি কৌশলগতভাবে বেশ তাৎপর্যপূর্ণ। এটি পরিষ্কার বার্তা দেয়, পারমাণবিক অস্ত্র না থাকলেও ইরান তাদের প্রচলিত সমরাস্ত্র দিয়েই শত্রু শিবিরে একই ধরনের ত্রাস সৃষ্টি করার সক্ষমতা রাখে। এই হুঁশিয়ারি মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে ইরানের অবস্থানকে আরও দৃঢ় করার একটি সংকেত হিসাবে দেখা হচ্ছে। দীর্ঘদিন ধরে সামরিক বিশ্লেষকদের ধারণা ছিল ইরানের বিমান বাহিনী মূলত কয়েক দশকের পুরনো, প্রায় 60 দশকের পুরনো জরাজীর্ণ বিমানের উপর নির্ভরশীল। বিশ্বজুড়ে একটি সাধারণ বিশ্বাস ছিল, আধুনিক প্রযুক্তির অভাব এবং আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে তেহরান আকাশপথে তেমন কোনো শক্তিশালী চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারবে না। কিন্তু সাম্প্রতিক এক ঘটনা সেই পুরো সমীকরণকে একেবারে বদলে দিয়েছে। 40 দিনের যুদ্ধের শুরুতে একটি মার্কিন ঘাঁটিতে পরিচালিত হামলায় ইরান এমন এক যুদ্ধবিমান ব্যবহার করেছে যা সচরাচর দেখা যায় না। ইরান দাবি করেছে এই বিমানটি তাদের সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতে তৈরি, নাম তার কাউসার জেট, যে এতদিন অত্যন্ত গোপনীয়তার সাথে তৈরি করা হচ্ছিল। পশ্চিমা প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে ইরানের বিমান বহর ছিল মূলত উড়ন্ত মরিচা বা বাতিল মালের সমাহার, কিন্তু পর্দার আড়ালে দৃশ্যপট ছিল একেবারে ভিন্ন। 2018 সাল থেকে ইরান দাবি করে আসছিল যে তারা নিজস্ব চতুর্থ প্রজন্মের যুদ্ধবিমান তৈরি করছে। সেই সময় অনেকে বিষয়টিকে স্রেফ প্রচারণামূলক স্ট্যান্ড হিসাবে উড়িয়ে দিয়েছিলেন। তাদের ধারণা ছিল আভ্যন্তরীণভাবে এত উন্নত প্রযুক্তির ইঞ্জিন বা রাডার সিস্টেম তৈরি করা ইরানের পক্ষে অসম্ভব।
কিন্তু সাম্প্রতিক হামলাটি প্রমাণ করেছে বিশ্ব যখন ইরানকে অবমূল্যায়ন করতে ব্যস্ত ছিল তখন তাদের প্রকৌশলীরা গোপন হাঙ্গারির নীরব আধুনিক মরণাস্ত্র তৈরি করে সাজাচ্ছিলেন, যেখানে ছিল উদীয়মান সব বিজ্ঞানীরা। এই কাউসার যুদ্ধবিমানে সক্রিয় উপস্থিতি এখন বিশ্বজুড়ে গোয়েন্দা সংস্থাগুলোর কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে। এটি কেবল একটি বিমান নয়, বরং ইরানের সামরিক সক্ষমতার এক বিশাল মাইল ফলক, যা তারা রাশিয়া বা চীন থেকে সাহায্য নেয়নি, নিজে তৈরি করেছে। তেহরানের দাবি অনুযায়ী এটি একটি সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি চতুর্থ প্রজন্মের ফাইটার জেট। এতে রয়েছে অত্যাধুনিক ডিজিটাল ডাটা নেটওয়ার্ক এবং মাল্টিপারপাস রাডার। বিমানটি নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এবং এটি আকাশ থেকে আকাশে এবং আকাশ থেকে ভূমিতে হামলার জন্য তৈরি। সবচেয়ে অবাক করা বিষয় হলো এই বিমানগুলো এখন আর প্রোটোটাইপ বা পরীক্ষামূলক পর্যায়ে নেই, বরং এগুলো বর্তমানে সক্রিয় উৎপাদনে রয়েছে এবং যুদ্ধের ময়দানে সরাসরি ব্যবহার করা হচ্ছে। এবং 40 দিনের যুদ্ধে শুরুর দিকে এই ঘটনাটা ঘটেছিল। মার্কিন ঘাঁটিতে এই বিমানের সফল হামলা সামরিক বিশ্লেষকদের সমস্ত পূর্বানুমানকে ভুল প্রমাণ করেছে। এটি পরিষ্কার বার্তা দিচ্ছে তেহরান এখন আর কেবল বিদেশি আমদানিকৃত পুরনো যন্ত্রাংশের উপর নির্ভরশীল নয়, নিজস্ব প্রযুক্তিতে যুদ্ধবিমান তৈরির এই ক্ষমতা মধ্যপ্রাচ্যের আকাশ সীমায় ক্ষমতার ভারসাম্য চিরতরে বদলে দিতে পারে। বিশ্লেষকরা এখন নতুন করে ভাবছেন ইরান আর কি গোপন অস্ত্র তৈরি করে রেখেছে, যে দেশটি নিষেধাজ্ঞার বেড়াজালে থেকেও একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিমান তৈরি করে যুদ্ধক্ষেত্রে মোতায়েন করতে পারে। তাদের প্রকৃত সামরিক শক্তি যে বাইরের অনুমানের চেয়ে অনেক বেশি, তা এখন অনস্বীকার্য, সবাই স্বীকার করতে বাধ্য হচ্ছে। কাউসার জেটের এই আত্মপ্রকাশ কেবল একটি বিমান হামলা নয়, বরং এটি বৈশ্বিক সামরিক মানচিত্রে ইরানের এক শক্তিশালী পদচিহ্ন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বেজিং এ চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এর সাথে এক গুরুত্বপূর্ণ বৈঠকে আজকেই মিলিত হয়েছেন। যখন আমি আপনাদের সাথে কথা বলছি তার কিছুক্ষণ আগে সেই বৈঠকটা শেষ হয়েছে। দায়িত্ব নেওয়ার পর এটি তার প্রথম চীন সফর। বৈঠকে আরাগচি স্পষ্ট করে জানিয়েছেন তেহরান যুক্তরাষ্ট্রের সাথে কোনো দায়সারা সমঝোতায় যাবে না। তারা কেবল এমন একটি ন্যায্য ও পূর্ণাঙ্গ চুক্তি গ্রহণ করবে যেখানে ইরানের জাতীয় স্বার্থ সম্পূর্ণ সুরক্ষিত থাকবে। চীনকে ঘনিষ্ঠ বন্ধু হিসেবে উল্লেখ করে আরাগচি বর্তমান পরিস্থিতিতে বেইজিং এর সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। অন্যদিকে চীন দুই পক্ষকে যুদ্ধবিরতি বজায় রাখা এবং হরমুজ প্রণালীতে আরোপিত বিধিনিষেধ তুলে নেওয়ার আহ্বান জানিয়েছেন। হরমুজ প্রণালীতে ড্রোন প্রতিহত করার দাবি। কূটনীতিক আলোচনার মধ্যে ইরানের কৌশলগত গুরুত্বপূর্ণ অঞ্চল হরমুজ প্রণালীর কেশম দ্বীপে বিকট শব্দ ও উত্তেজনার খবর পাওয়া গেছে। স্থানীয় কর্তৃপক্ষ জানাচ্ছে ওই এলাকায় কিছু গোয়েন্দা ড্রোনের অনুপ্রবেশ শনাক্ত করার পর ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়। ড্রোনগুলো লক্ষ্য করে গুলি ছোড়ার কারণে বিকট শব্দ তৈরি হলেও কোনো ক্ষয়ক্ষতি বা বড় ধরনের বিস্ফোরণের ঘটনা ঘটেনি বলে তেহরান নিশ্চিত করেছে। আমরা জানি গত কয়েক সপ্তাহে তেহরান সহ ইরানের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা আকাশে ড্রোন শনাক্ত ও প্রতিহত করার একাধিক ঘটনা ঘটেছে। মার্কিন যুক্তরাষ্ট্র আবার যে কোনো সময় হামলা চালাতে পারে, এই জন্য তারা এটা রেকি করছে, ট্র্যাকিংটা ঠিক রাখছে, কিন্তু ইরানও ফটাফট সেগুলো নামিয়ে দিচ্ছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন হরমুজ প্রণালীতে শুরু করা মার্কিন অভিযান প্রজেক্ট ফ্রিডম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে, কিন্তু তিনি এটা বলেননি যে ইরানি জাহাজে তাড়া খেয়ে তারা এটা বন্ধ করেছে, একটা ডেস্ট্রয়ার ক্ষতিগ্রস্ত হয়েছে, এগুলো কিন্তু তারা বলেনি। আর সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি জানান একটি স্থায়ী শান্তি চুক্তি চূড়ান্ত করার সম্ভাবনা যাচাই করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ট্রাম্প পরিষ্কার জানিয়ে দিয়েছেন অভিযান স্থগিত থাকলেও ইরানের উপর আরোপিত নৌ অবরোধ পূর্ণ শক্তিতে বহাল থাকবে। মূলত হরমুজে আটকে পড়া বিদেশি জাহাজগুলোকে মুক্ত করতে যুক্তরাষ্ট্র এই প্রজেক্ট শুরু করেছিল, যাকে ইরান শুরু থেকে যুদ্ধবিরতির লঙ্ঘন হিসাবে দেখে আসছিল। ট্রাম্পের এই বার্তার বিষয়ে তেহরান এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি, তবে ইরানের আক্রমণের ধাঁচ বুঝতে পেরে এই প্রজেক্ট বন্ধ করেছে যুক্তরাষ্ট্র, এটা কনফার্ম। বন্ধুরা, মধ্যপ্রাচ্যের এই দাবানল কিতাবে পারমাণবিক যুদ্ধের দিকে এগোচ্ছে। একদিকে ট্রাম্পের রহস্যময় অবরোধ, অন্যদিকে ইরানের হাতে থাকা সেই 16টি সিজিল মিসাইল, যা এক নিমিষে তছনছ করে দিতে পারে যে কোনো রণতরীকে। কিন্তু আসল প্রশ্ন হলো, ইরান কি সত্যি তাদের তুরুপের তাস খেলে ফেলেছে, নাকি মাটির নিচে গোপন ট্যানেলগুলোতে অপেক্ষা করছে আরো ভয়ঙ্কর কোনো কিয়ামতি অস্ত্র? পরবর্তী ভিডিওতে আমরা ফাঁস করব সেই গোপন তথ্য, যা শুনলে হয়তো পেন্টাগনের জেনারেলদের রাতের ঘুম হারাম হয়ে যাবে। কেন হঠাৎ করে ইসরায়েল তাদের এয়ার ডিফেন্স সিস্টেম নিয়ে
দুশ্চিন্তায় পড়ল। সে বিশেষ প্রতিবেদনটি মিস করতে না চাইলে এখনই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে রাখুন। আন্তর্জাতিক রাজনীতির দাবা খেলায় কে মাত দেবে আর কে হবে ধূলিসাৎ তা জানতে নজর রাখুন আমাদের চ্যানেলে। আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। ইরান কি পারবে আমেরিকার এই নৌ অবরোধ ভাঙতে? আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আমি কাজল হায়দার বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।